আবারও বিভূতিভূষণ স্টেডিয়ামে কিন্তু হয়ে গেল হাড্ডাহাড্ডি লড়াই, যেখানে নেমেছিল মোহনবাগান এবং ভবানীপুর ক্লাব, এবং দুটি দলের মধ্যে কিন্তু হাড্ডাহাড্ডি লড়াই হয়েছে। অবশ্যই সকলেই নজর ছিল যে মোহনবাগান জিতবে, কিন্তু সেই ক্ষেত্রে কিন্তু দুই দলের মধ্যে কিন্তু কে জিতেছে কে হেরেছে এই নিয়ে কোনো কথাই ওঠেনি, কারণ দুটি দলই একটি একটি গোল করে ম্যাচটাকে ড্র করে দিয়েছে। এবং এই খেলার মাঠে কিন্তু ভবানীপুর ক্লাবের একজন প্লেয়ার কিন্তু গুরুতরভাবে আহত হয়, এমনকি অ্যাম্বুলেন্সে এসে তাকে হসপিটালাইজও করতে হয়। তিনি কেমন আছেন, তার কি প্রবলেম হচ্ছিল সেই বিষয়ে কোচ কী বলেছেন আপনাদেরকে জানাবো। কোচের কাছে একটা প্রশ্ন, সেটা সফিউলের চোটটা নিয়ে কিছু কি অবস্থায় আছে, এখন ঠিকই আছে, ও ড্রেসিং রুমে আছে এখন। সো উপরওয়ালা আমাদেরকে হেল্প করেছিলাম, সো এখন ঠিকই আছে। ঠিক কি হয়েছিল একটু বলে? যখন ও বলটা তাকল করেছিলাম, ওই ছেলেটা হ্যাঁ বল এখানে, আর একটা ভেন আছে এখানে, সো ভেনটা একটু প্রবলেম ছিলাম, ওই জন্য। এটা কি শুরু থেকে একটা কোনো রকম চাপ সৃষ্টি করেছিল যে প্রচুর মোহনবাগান সমর্থক গ্যালারিতে? চাপ সেরকম কোনো সৃষ্টি করেনি, কেন কি আমি আমার টিমের ছেলেদের উপর বিশ্বাস করতাম। কোচ আমাদের যা শিখিয়েছে, কোচ যা বলেছে, আমরা যদি সেই হিসাবে পুরো 100% করতাম, আজ হয়তো আমরা 3 পয়েন্ট নিয়ে ফিরতে পারতাম। বলছি, আফসোস হচ্ছে চলে আসা? সব থেকে বেশি আফসোস হচ্ছে যে আমরা 3 পয়েন্টটা লস করলাম, আজকে 1 পয়েন্ট নিয়ে যাচ্ছি। আর যদি গোলগুলো হতো তাহলে হয়তো 3 পয়েন্ট নিয়ে যেতে পারতাম আমরা। হাড্ডাহাড্ডি লড়াই হয়েছে, সুযোগ খেয়ে রয়েছে, ঠিক কোন জায়গাটায় ভুল খামতি করে ধরছেন যার কারণে ম্যাচটা মানে জেতা সম্ভব হলো না, জয় থেকে গেল? আমি এইভাবে শুরু করব, তো আমি যদি এটা বলি দ্যাট মেন হচ্ছে, ফর এক্সাম্পল ওদের ফার্স্ট গোল এটা ভুল ডিসিশনে, বিকজ কেন, এটা আমাদের বল, আমাদের প্লেয়ার সামনে আছে, আর ওই ফাউলটা কেন দিলাম? সো এইটা হচ্ছে ওই জন্য এই ড্র। ওকে, ওইটা হয়ে গেছে, ঠিক আছে, আমাদের ভুল আছে, বিকজ আমরা অনেক গোল ক্রিয়েট করেছি, আমরা ফিনিশ করতে পারি না। এই তো হচ্ছে ওয়ান অফ দ্য রিজন ওয়াই আজকে খেলাটা ড্র হচ্ছে। আজকের ম্যাচে 1 পয়েন্ট পরে খুশি বলবেন না 3 পয়েন্ট লস করার জন্য? বিলিভ মি, 1 পয়েন্ট খুশি হয়নি, বিকজ আমি জানি আমাদের ছেলেগুলো ওরা ওদের থেকে বেটার। আমরা ভালো ফুটবল খেলেছে, অনেক চান্স ক্রিয়েট করেছিলাম, শুধু লক থাকে না আমাদের সাথে, ওই জন্য আমরা এই ম্যাচটা ড্র করলাম। মানে ভাগ্যের জন্য ড্র হলো, এক্সাক্ট মানে কোন রেজাল্ট হলে অ্যাপ্রোপ্রিয়েট রেজাল্ট হতে পারত আপনার মনে? আমি সেটা মনে হয় তিন সুন্দর, 4 সুন্দর, এই ম্যাচটা কোনো অসুবিধা নেই। আমাদের অ্যাডভান্টেজ, ইয়েস। ছেলেদের খেলাতে আপনি খুশি আজকে? খুব ভালো খেলেছে ছেলেগুলো, হতে পারে অল্প অল্প মিস্টেক আছে, ওইটা হচ্ছে ফুটবল। যদি 100% থাকে তার মানে আমরা আজকে ম্যাচটা জিতবো, সো 100% না থাকে, ওই জন্য আমরা এই ম্যাচটা ড্র করলাম। গতকালই আপনি বলেছিলেন যে ওপেন ফুটবল যাব, বড় টিম সম্মান করি, কিন্তু আমার প্ল্যানিং থাকবে ওপেন ফুটবল খেলবো। মানে এইটা হচ্ছে, আমি যখন ছিলাম মোহামেডান, একই প্রবলেম। আমরা যখন খেলেছে মোহামেডানের সাথে আমরা জিতেছি, আমি কোনো দিন হারিনি মোহামেডানের সাথে। যে ম্যাচ আমি যখন হেড কোচ ছিল, যে কোনো ম্যাচ আমি খেলেছি, শুধু ওরা একটা ম্যাচ ড্র করলাম, পরের ম্যাচটা আমরা জিতেছি। আর সেটা হচ্ছে আজকে ছেলেগুলো খুব ভালো খেলেছে, এটা আমাদের জিতা ম্যাচ। ঠিক আছে, এটা হচ্ছে ফুটবল হতে পারি, সো ওই জন্য আমরা ড্র করলাম। আমি ওদেরকে রেসপেক্ট করি, ওরা ভালো খেলেছে, শুধু এটা আমাদের ম্যাচ। আচ্ছা, অনেক যথেষ্ট ভালো কম্বিনেশন প্লে দেখলাম আজকে ভবানীপুরের থেকে, কিন্তু ফিনিশিংয়ে অনেক জায়গায় ল্যাক করেছে, কিছু জায়গায় ইজি চান্স ক্রিয়েট হয়েছিল, সেখান থেকে ফিনিশিংয়ে ল্যাক করেছে। তো পরবর্তী ম্যাচে কি ফিনিশিংয়ের উপর একটু বেশি জোর দেওয়া হবে? একদম, ওইটা আমরা চেষ্টা করবি, সেই মিস্টেক আমরা করেছিলাম আজকে, সো ওই মিস্টেক আমরা চেষ্টা করবি কীভাবে ঠিক করে দেবো। যে আপনাদের গোলকিপার দেখলাম যে শঙ্করকে খেলালেন, হঠাৎ করে চেঞ্জে প্রিয়ান্সকে না হলো, এটা কি আগের পরিকল্পনা ছিল না কোনো কারণে এটা? না, বিকজ আমি সব সময় বলি আমাদের গোলকিপার কোনো ফার্স্ট চয়েস নেই, কোনো সেকেন্ড চয়েস নেই। সো ও আজকে একটু প্রবলেম ছিল, সো ওই জন্য আমরা মনে হয় আজকে ম্যাচটা যদি আমরা যদি ওকে চেঞ্জ করি, প্রিয়ান্স নামালে দেন আরও ভালো হবে। বলার কিছু নেই যে দেখো, আমরা অ্যাজ এ গোলকিপার
আমাদেরকে এটা হয়েই থাকে, আমাদের নিজেদের প্রমাণ করতে হয়। প্লাস আমরা যদি এইসব এক্সপিরিয়েন্স গোলকিপার যদি আমরা এই ম্যাচেই আমাদের হয়তো প্রয়োজন হতো, কারণ শঙ্করকে কোচ চেঞ্জ করেছে এবং আমাকে সেই বিশ্বাসটা করে মাঠে নামিয়েছে। তো কোচের যদি বিশ্বাসটা আমি না রাখি তাহলে হয়তো পরের ম্যাচগুলোতে ওনার ডিসিশন নিতে প্রবলেম হয়ে যাবে যে অ্যাকচুয়ালি মানে আমাকে খেলাবে না, শঙ্করকে খেলাবে। আমি আর শঙ্কর দুজনেই সেম। আমি চাই যেন আমাদের টিমটা, দেখো ছোটো ম্যাচ না, বড় লিগের ম্যাচ, এটা অনেক বড় লিগ, তো সবাইকে মিলিয়ে খেলতে হবে, তবে একটা টিম সাকসেস পায়। খেলার থেকে শুরু করে সমস্ত কিছু আপডেট জানতে দেখতে হবে বাংলার পালস টিভির ইউটিউব এবং ফেসবুক পেজ।